সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে বেগম খালেদা জিয়ার সমাধি। বৃহস্পতিবার সকাল থেকে খালেদা জিয়ার কবরে দোয়া এবং শ্রদ্ধা জানাতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। বুধবার শেষ বিদায়ে অংশ নিতে না পারলেও আজ কবর জিয়ারত করলেন হৃদয় ভরা দোয়া নিয়ে। জিহাদ রাহাত জানাচ্ছেন বিস্তারিত। ইচ্ছে ছিল প্রিয় নেত্রীর জানাজা পড়বেন লাখো মানুষের কাতারে দাঁড়িয়ে, এরপর কবরে দিবেন মাটি। সেই ইচ্ছে পূরণ হয়নি, তাই দাফনের পরদিন কবর জিয়ারত করতে এসেছেন সর্বস্তরের মানুষ। জিয়া উদ্যানে আসা মানুষদের অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছেন সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য মন ভরে দোয়া করতে। বিএনপির রাজনীতি না করলেও বেগম জিয়ার জানাজায় অংশ নিতে না পারার আক্ষেপ করেছেন অনেকে। আল্লাহ তাআলা যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারই সুযোগ্য সহধর্মিনী তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ তাআলা মাফ করে জান্নাতবাসী করেন। কালকে আমি এখানে আসবো তার মাটির এখানে দোয়া করতে, কিন্তু আমাদের এখানে কাল আসতে দেয় নাই, তাই আমি কাল ঢাকায় থাকছি। আজকে এখানে আসছি ওনার কবর জিয়ারত করার জন্য। আজকে কবর জিয়ারত করতে আসছি, লাখ লাখ মানুষ আসছিল তো, যার জন্য আসতে পারিনি। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তারাও করেন খালেদা জিয়ার স্মরণ। আমাদের মাথার উপর থেকে সরে গেলেন এবং আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন। এবং আমরা একজন অভিভাবককে হারালাম বগুড়াবাসী। অতিরিক্ত মানুষ হওয়ার কারণে আমার ইচ্ছা থাকার সত্ত্বেও গতকালকে আসা হয় নাই। আজকে আসলাম, নেত্রীর কবর জিয়ারত করব। দেশনেত্রী হয়েছেন, আপসের নেত্রী হয়েছেন, তার কাজে এবং কর্মে তিনি ইতিমধ্যেই সেটা দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে প্রমাণ দিয়েছেন। মৃত্যুর পর বেগম জিয়ার প্রতি মানুষের সম্মান, শ্রদ্ধা ও দোয়া বিরল ইতিহাস হয়ে থাকবে চিরকাল, এমনটি প্রত্যাশা সকলের। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।